হ্যালো বন্ধুরা, আমি বিপ্লব এবং আমার সাথে তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সেলফ স্টাডি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করোনি তারা অতি অবশ্যই পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো নোটিফিকেশনটা কি বলেছে। এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট এফক্যাট 02-2024 for flying branch and ground duty, technical and non-technical branches, NCC special entry for course commencing in July 2025। মেন আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা? ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে? অ্যাপ্লাই করা 30 মে 2024, যেটা অলরেডি চলছে। শেষ কবে হবে? 28 জুন 2024। এখনো মোটামুটি সময় আছে। তো তোমরা যারা অ্যাপ্লাই করোনি তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। ওয়েবসাইটটি দেখে নাও কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই ওয়েবসাইটটি থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অথবা এই ডেসক্রিপশন বক্স এই লিংকটাতে তোমরা ক্লিক করে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে। 1 নম্বর পয়েন্ট কি বলছে, ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইট ইন্ডিয়ান সিটিজেন। যারা অ্যাপ্লাই করবে তাদেরকে তো অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। কারা কারা অ্যাপ্লাই করতে পারে? ছেলে এবং মেয়ে বোথ। ঠিক আছে, এটা কোন পোস্টের চাকরি? এ গ্যাজেটেড অফিসার। দেখো বলেই দিয়েছে, গ্রুপ এ গ্যাজেটেড অফিসার ইন ফ্লাইং অ্যান্ড গ্রাউন্ড ডিউটি। ফ্লাইং অ্যান্ড গ্রাউন্ড ডিউটি কি কি আছে? টেকনিক্যাল আছে এবং নন টেকনিক্যাল আছে। অনলাইন এফক্যাট এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট। পরীক্ষা কবে হতে পারে? 9 আগস্ট, 10 আগস্ট এবং 11 আগস্ট। ঠিক আছে, তারপরে দেখো মেন যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোই আলোচনা করব। দেখো এফক্যাট এন্ট্রিতে যেটা আছে, ফ্লাইং এ কতগুলো ভ্যাকেন্সি আছে, যে ভ্যাকেন্সি। মেনে কতগুলো আছে, ওমেনে কতগুলো আছে তোমরা দেখে নেবে নোটিফিকেশনটা, এবং আমি নোটিফিকেশনের লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। ফ্লাইং এ কতগুলো পোস্ট আছে, ছেলে এবং মেয়ের। গ্রাউন্ড ডিউটিতে টেকনিক্যালে কতটি আছে, নন টেকনিক্যালে কতটি আছে তোমরা দেখে নেবে। এবং যারা এনসিসি স্পেশাল আছে তাদের জন্য অবশ্যই ছাড় রয়েছে। দেখো 10% সিটস আউট অফ সিডিএসই ভ্যাকেন্সিজ ফর পিসি, 10% সিটস আউট অফ এফক্যাট ভ্যাকেন্সিজ ফর এসএসসি। তো এনসিসির জন্য ছাড় রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এলিজিবিলিটি কন্ডিশনস। এলিজিবিলিটি কন্ডিশনসটা আমাদের মেন। দেখো কি বলছে, ন্যাশনালিটি ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার হতে হবে অবশ্যই। ঠিক আছে, এজ, এটা হচ্ছে সবারই ইম্পর্টেন্ট একটি কোয়ারি থাকে, এজ। দেখো কি বলছে, ফ্লাইং ব্রাঞ্চ থ্রু এফক্যাট অ্যান্ড এনসিসি স্পেশালিটি এন্ট্রি 20 থেকে 24 বছর যাদের বয়স তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো ডেটটা মেনশন করে দেওয়া আছে, 01 জুলাই 2025, বর্ন বিটুইন 2 জুলাই 2001, অর্থাৎ 2 জুলাই 2001 থেকে যাদের 1 জুলাই 2005 এদের মধ্যে যাদের জন্মগ্রহণ হয়েছে, ঠিক আছে, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 20 থেকে 24 বছর তাদেরই বয়স হবে এবং তারা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা একটু এটা দেখে নেবে। তারপরে দেখো কি বলছে, 2 নম্বরটা দেখো কি বলছে, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল। যারা গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল করতে চাইছো তাদের বয়স দেখো 20 থেকে 26, এবং তাদের 1 জুলাই 2025 কাউন্ট করা হবে বর্ন বিটুইন 2 জুলাই 1999 এই তারিখ থেকে এই তারিখের মধ্যে জন্মগ্রহণ করতে হবে, তাহলে কিন্তু তারা গ্রাউন্ড ডিউটির জন্য অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তারপরে দেখো ম্যারিটারিয়াল স্ট্যাটাস কি বলেছে, ক্যান্ডিডেটস মাস্ট বি আনম্যারিড, আনম্যারিড হতে হবে at the time of commencement of the course and marriage is not permitted during training, ট্রেনিং এর সময় তাকে ম্যারেজ হওয়া যাবে না। ঠিক আছে, a candidate who marries during the period of training shall be discharged and will be liable to refund all expenditure incurred of him or her by the government। ট্রেনিং পিরিয়ডের সময় তাকে বিয়ে করা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা নোট করবে।
আরেকটা দেখো এখানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ক্যান্ডিডেট শুড নোট দ্যাট অনলি দ্য ডেট অফ বার্থ রেকর্ডেড দ্য ম্যাট্রিকুলেশন অর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট। তো তোমার যে ডেট অফ বার্থ দেখা হবে সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখেই দেওয়া হবে, ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট যেটা থাকে সেখান থেকে সেই ডেট অফ বার্থটা নেওয়া হবে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলোর কোনো ডেট অফ বার্থ এখানে কিন্তু চলবে না। তারপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, কি কি কোয়ালিফিকেশন লাগবে এডুকেশনাল। ফ্লাইং ফ্লাইং ব্রাঞ্চে যারা এন্টার হবে তাদের জন্য দেখো কি বলছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ ম্যান্ডেটরি পাসড উইথ মিনিমাম 50% মার্কস। 50% মার্কস লাগবে কোথায়? ম্যাথ ইন ফিজিক্স কোন ক্লাসে? এইচএসে, 12-এ, 10+2 লেভেলে, ঠিক আছে? তো ওদেরকে ম্যাথ এবং ফিজিক্সে 50% নম্বর থাকতে হবে প্রত্যেক সাবজেক্টে, যারা ফ্লাইং ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করবে। তারপরে দেখো কি বলছে, গ্রাজুয়েশন উইথ মিনিমাম 3 ইয়ার্স ডিগ্রি কোর্স ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম 60%, অথবা গ্রাজুয়েশন থাকতে হবে 60%-এ। এটা তো থাকতেই হবে। এটার সাথেও যারা ভাবে, যদি কেউ যদি ভেবে থাকে যে না আমি গ্রাজুয়েশনও দিব, তাহলেও গ্রাজুয়েশন দিতে পারে, ঠিক আছে? তবে দেখো বিই বিটেক ডিগ্রি থাকছে 4 বছরের ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, 60% লাগবে। তারপরে যারা গ্রাউন্ড ডিউটির জন্য অ্যাপ্লাই করবে, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যালের জন্য অ্যাপ্লাই করবে, তাদের জন্য দেখো এই ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা একটু লক্ষ্য করবে। ক্যান্ডিডেট উইথ মিনিমাম 50% মার্কস ইচ ইন ফিজিক্স ম্যাথামেটিক্স অ্যাট 10+2 লেভেল, ঠিক আছে? তোমরা নোটিফিকেশনটা আরো ভালো করে পড়ে নিবে, আমি জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই বলছি। এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, তো যারা মেকানিক্যাল নিয়ে অ্যাপ্লাই করবে, যারা বা মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করেছো, তারা এই নোটিশটা দেখে নেবে, এই প্যারাটিভ দেখে নেবে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল weapon system branch candidate should have mandatory pass with minimum 50% marks, 50% marks তো লাগবেই। ম্যাথ ইন ফিজিক্স 10+2 প্লাস, দেখো এখানে অ্যান্ড অর্থাৎ প্লাস, আর কি লাগবে? গ্রাজুয়েশন যদি ভাবে কেউ আমি দিব, তো গ্রাজুয়েশন মিনিমাম মিনিমাম 3 ইয়ার্স ডিগ্রি কোর্স ইন এনি ডিসিপ্লিন, সে যে কোনো আর্টসে হতে পারে, সায়েন্সে হতে পারে, এই রিকগনাইজ ইউনিভার্সিটি মিনিমাম 60% মার্কস লাগবে, ঠিক আছে? বা যাদের বিটেক করা আছে তারাও করতে পারে, 60% মার্কস লাগবে। অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিক পাস কি লাগবে? এটা 10+2। 10+2 গ্রাজুয়েট ডিগ্রি লাগবে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লজিস্টিকে যারা অ্যাপ্লাই করতে চাইছো, তাদের 10+2 অ্যান্ড গ্রাজুয়েট ডিগ্রি লাগবে, মিনিমাম 3 ইয়ার্স ডিগ্রি কোর্স ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড বোর্ড, মিনিমাম অফ 60% মার্কস লাগবে। এটা তোমরা সায়েন্সেও হতে পারে, আর্টসেও হতে পারে, ঠিক আছে? এটা আর্টসের ছেলে পেলেও অ্যাপ্লাই করতে পারে, কিন্তু গ্রাজুয়েশনে 60% মার্কস লাগবে। অ্যাকাউন্ট ব্রাঞ্চ পাস 10+2, এটা তোমরা দেখে নেবে। এটা অ্যাপ্লিকেশন কেমন করে করতে হয় সেটার পুরো লিস্ট দেওয়া আছে, যে কেমন করে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটার পুরো লিস্ট, তো এটা আমাদের দেখার দরকার নেই। দেখো এখানে কি এনসিসির ব্যাপারে কি বলেছে, এনসিসি স্পেশাল এন্ট্রি, দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর এনসিসি স্পেশাল এন্ট্রি শুড mandatorily have NCC Air Wing Senior Division C certificate. The candidate should have been acquired within 2 years commencing from FCAT registration date. When the calculated backwards, the written exam is exempt for NCC special entry candidates
and they will directly called for AFSB testing one of the AFSB centers FCAT scheme of online examination এটা অনলাইন পরীক্ষা হবে শুক্র শনি আর রবি 3 দিন পরীক্ষা হবে এটা তোমরা দেখে নিতে পারো এক্সাম শিডিউল কখন পরীক্ষা হতে পারে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট সাবজেক্ট কি কি থাকবে দেখে নাও এফক্যাটে থাকবে তোমার জেনারেল অ্যাওয়ারনেস ভার্বাল অ্যাবিলিটি ইন ইংলিশ নিউমেরিক্যাল অ্যাবিলিটি রিজনিং অ্যান্ড মিলিটারি অ্যাপটিটিউড টেস্ট টাইম থাকবে 2 ঘন্টা কোশ্চেন থাকবে 100টা এবং মার্কস থাকবে 300 অর্থাৎ 3 নম্বর করে এক একটা কোশ্চেনের মার্ক ঠিক আছে অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে কোশ্চেন হবে অবজেক্টিভ টাইপ তারপরে দেখো কি বলছে মার্কিং স্কিম ইন অ্যাজ ফলো 3 মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ফর এভরি কারেক্ট অ্যান্সার একটা যদি তুমি প্রশ্ন উত্তর সঠিক দাও তাহলে 3 নম্বর পাবে এবং যদি একটা ভুল দাও তাহলে সেখান থেকে তোমার 1 নম্বর কাটা যাবে এবং তুমি যদি না অ্যাটেম্প করো সেখানে তুমি কোনো মার্ক পাবে না এবং অবশ্যই সেখানে নরমালাইজেশন স্কোর হবে যে দেখো বলেই দিয়েছে নরমালাইজেশন অফ মার্কস ইন অর্ডার টু rationalize the marks scored by candidates appearing in different shifts in objective manner through statistical method before declaration of result. Marks scored by candidates will be normalized as per the following formula. তো যাই হোক এই ফর্মুলাতে নরমালাইজেশন হবে ঠিক আছে এই যে সিলেবাসটা একবার দেখে নাও ইম্পর্টেন্ট এটা ইংলিশ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথ থাকবে এবং রিজনিং থাকবে সিলেবাসটা একবার দেখে নাও কম্প্রিহেনসিভ থাকবে ডিটেক্ট এরর থাকবে ইন সেন্টেন্স কমপ্লিশন ফিলিং ইন অফ কারেক্ট ওয়ার্ড থাকবে সিনোনিম অ্যান্টোনিম থাকবে ক্লোজ টেস্ট থাকবে fill in the gaps in প্যারাগ্রাফ থাকবে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থাকবে অ্যানালজি থাকবে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে সাবস্টিটিউশন ইন সেন্টেন্স থাকবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে তো নরমালি যে এসএসসি যে প্যাটার্নে সিলেবাস গুলো হয়ে থাকে সেই প্যাটার্নেই থাকবে জেনারেল অ্যাওয়ারনেস জিকে কি থাকবে হিস্ট্রি থাকতে পারে না হিস্ট্রি থাকবে তারপরে জিওগ্রাফি থাকবে স্পোর্টস থেকে থাকবে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থাকবে তারপরে আর্ট অ্যান্ড কালচার থেকে থাকবে পার্সোনালিটিস থেকে থাকবে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি থেকে থাকবে ইন্ডিয়ান পলিটিক্স থেকে থাকবে ইকোনমিক্স থেকে থাকবে বেসিক সায়েন্স থেকে থাকবে তো এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার থেকে থাকবে এই হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস তোমরা একটু দেখে নেবে ম্যাথ থেকে কি থাকবে ডেসিমাল ফ্র্যাকশন থাকবে টাইম এন্ড ওয়ার্ক থাকবে এভারেজ পার্সেন্টেজ প্রফিট লস রেশিও প্রপোর্শন সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থাকবে টাইম ডিসটেন্স থাকবে ট্রেনের অঙ্ক থাকবে বোটের অঙ্ক থাকবে স্ট্রিমের অঙ্ক থাকবে এরিয়া এন্ড পেরিমিটার থাকবে প্রবাবিলিটি নাম্বার সিস্টেম নাম্বার সিরিজ মিক্সচার অ্যালিগেশন রুলস ক্লক থাকবে ঠিক আছে এই সমস্ত কিন্তু সিলেবাস রিজনিং এ কি থাকছে ভার্বাল এন্ড নন ভার্বাল রিজনিং থাকছে কোয়েশ্চেন গুলো দেখো কোয়েশ্চেন গুলো মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন হবে এখানে দেওয়া বলাই হয়েছে যে দ্য স্ট্যান্ডার্ড অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি মানে ম্যাথটা বা অঙ্কটা সাধারণত মাধ্যমিক লেভেলেরই থাকবে এবং কি বলছে দ্য স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন ইজ আদার সাবজেক্ট অন্যান্য সাবজেক্ট গুলো কি কোথা থেকে থাকবে গ্র্যাজুয়েশন লেভেলের থাকবে ঠিক আছে প্র্যাকটিস টেস্ট অ্যান্ড অনলাইন প্র্যাকটিস টেস্ট ইজ অ্যাভেলেবল অন দ্য আইএফ ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো পরীক্ষার সিটি কোথায় কোথায় হবে সেটা দেখে নাও এক্সামিনেশন সিটিজ ফর এফক্যাট 022024 কোথায় কোথায় হবে তোমরা একবার দেখে নাও আগরতলা আগ্রা আহমেদাবাদ আইজল তো যে জায়গাগুলোর নাম দেওয়া আছে তোমরা একবার দেখে নেবে সেখানে সেখানে কিন্তু পরীক্ষার সেন্টার পড়তে পারে ঠিক আছে সেখানে সেখানে পরীক্ষা পড়তে পারে না সেখানে সেখানে পরীক্ষার সেন্টার পড়বে তো আমরা যেহেতু পশ্চিমবঙ্গের সেখানে আমাদের কি কি থাকবে জলপাইগুড়ি থাকবে আর থাকবে কলকাতা এই যে কলকাতা ঠিক আছে এবার কলকাতার মধ্যে অনেক অনেক জায়গা আছে এবং জলপাইগুড়িতে অনেক অনেক সেন্টার আছে সেখানে সেখানে পরীক্ষার সেন্টার পড়বে
এবার দেখো এখানে কি বলছে, ফিজিক্যাল ফিটনেস। ফিজিক্যাল ফিটনেস কি থাকতে হবে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু দ্য ফিজিক্যালি ফিট হোয়েন you report for SSB in order to be able undergo various tests at AFSB. You should aim to achieve an ability to run 1 mile অর্থাৎ 1600 মিটার দৌড়াতে হবে 10 মিনিটে, আর 10টা পুশ আপ মারতে হবে, আর 3টা চিন আপস মারতে হবে। ঠিক আছে, তো ফিজিক্যাল সেই হিসাবে অতটা চাপ নাই। ট্যাটুর ব্যাপারে দেখো কি বলেছে, দ্য পলিসি অন পার্মানেন্ট ট্যাটুজ ইজ অ্যাজ ফলো, পার্মানেন্ট বডি ট্যাটুজ আর নট পারমিটেড অন এনি আদার বডি but either visible non-visible part except on the inner face, forearms, from inside of the elbow of the wrist of both hands, reverse side palm, back side both hands, which candidates will be required to sign self-declaration certificate. Small in occurs statues that are not prejudicial to good order and military discipline are permitted. Religious symbol or names near the, অর্থাৎ তোমাদের যদি যাদের ধার্মিক ভাবে কোনো ট্যাটু থাকে সেগুলো কিন্তু একসেপ্টেবল হয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু একসেপ্ট হবে না। ঠিক আছে, যেটা এখানে বলা হয়েছে। ট্যাটুর ব্যাপারে আরো দেওয়া আছে, তোমরা আরো ভালো করে পড়ে নেবে। এই যে দেখো এখানে দেখো কি দেওয়া আছে, পে অ্যান্ড অ্যালাওয়েন্স। পে হচ্ছে সপ্তম পে কমিশন, ফ্লাইং অফিসার এখানে স্যালারিটা দেওয়া আছে লেভেল 10। অনেক বড় নোটিফিকেশনটি। ঠিক আছে, তোমরা আরো শান্ত মনে পড়ে নিবে বাড়িতে, অতটা পড়া সম্ভব না, তবুও আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলার চেষ্টা করছি। এগুলো তোমরা পড়ে নেবে বাড়িতে। আর তো সেই রকম ইম্পর্টেন্ট কিছু পাচ্ছি না। তো আমি এই নোটিফিকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটি, তো তোমরা আরো ভালো করে পড়ে নিবে। তো আজকের মতো আর ভিডিওটিকে বেশি বড় করতে চাইছি না, আর সেই রকম ইম্পর্টেন্ট কিছু খুঁজে পাচ্ছি না। এই যে এখানে একটা যেটা আছে হাইট অ্যান্ড ওয়েটের চার্ট ফিমেল, এই চার্টটি ইম্পর্টেন্ট। হাইট অ্যান্ড ওয়েট প্যারামিটার্স ফর এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট অনলাইন টেস্ট, এটা কাদের আছে, ফিমেলদের জন্য। তোমরা এটা দেখে নেবে হাইট অনুযায়ী ওয়েট। ঠিক আছে, এটা হচ্ছে মেলদের জন্য। এই যে হাইট অ্যান্ড ওয়েট স্ট্যান্ডার্ডস ফর মেল, তো এটা হচ্ছে মেলের, এই যে এখান থেকে হচ্ছে মেলের। ঠিক আছে, তোমরা এটা ছেলেরা দেখে নিবে কার হাইট অনুযায়ী কার কতটা কি আছে। সার্টিফিকেট রিগার্ডিং নাইট ব্লাইন্ডনেস, কারো যদি রাত কানা রোগ হয়ে থাকে সেই ক্ষেত্রে এই সার্টিফিকেটটা ফিল করতে হবে।
আর এটা হচ্ছে সেলফ সার্টিফিকেশন সার্টিফিকেট অন ফর ইচ ট্যাটু বাই ক্যান্ডিডেটস ফ্রম দ্য ট্রাইবাল কমিউনিটিস উইথ পার্মানেন্ট বডি ট্যাটুস। যার যার পার্মানেন্ট বডি ট্যাটু আছে সেগুলোর এটা ফর্ম, সেটা ওরাই ওটা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। আর সেই রকম কিছু ইম্পর্টেন্ট পেলাম না, যতটা পেলাম সেটুকু শেয়ার করলাম, এবং নোটিফিকেশনটা অনেকটাই বড়, ধৈর্য নিয়ে পড়তে হবে, ঠিক আছে। তোমরা পড়ে নেবে, আমি লিঙ্কটি দিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে নেবে। ধন্যবাদ।